হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড আপনি খুব সহজেই আপনার মোবাইল দিয়ে কিভাবে বের করবেন। অথবা আপনি কোনো জায়গায় গেছেন কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটি কিংবা আধার কার্ডটি খুব দরকার, কিন্তু আপনার সেটা আপনার আধার কার্ড যে 12 সংখ্যার যে আধার নম্বরটা সেটা আপনার মনে নেই। তো আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই আপনি কিভাবে আপনার আধার কার্ডটি বের করবেন, আজকে আমরা সেই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এর জন্য যে কোনো আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ব্রাউজারে এসে আপনাকে এখানে টাইপ করতে হবে UIDAI। এটি টাইপ করার উপরে এন্টারে প্রেস করতে হবে। এটা আপনি যদি মোবাইল থেকে করে রাখেন তাহলে আপনি মোবাইলে গিয়ে আপনার গুগলে টাইপ করবেন UIDAI। অবশ্যই আপনার মুডটাকে ডেস্কটপ সাইড করে রাখবেন। তো এটি এখানে আসার পরে এই যে ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করাবে। এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে, আপনি যে ল্যাঙ্গুয়েজে পরবর্তী পেজে আগাতে চান সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে বলছে। তো আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করছি। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আসলে এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে শো করাবে, ওয়েলকাম। এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে পরবর্তী পেজটি ওপেন হয়েছে। এখানে এই জায়গায় ভালো করে দেখবেন বন্ধুরা, এখানে মাই আধার উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই আধার, এই মাই আধারের উপরে ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে শো করাবে। এইদিকে ডান দিকে একটু স্ক্রল দিকে এখানে দেখতে পাচ্ছেন রিট্রাইভ লস্ট অর ফরগটন EID UID, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পরে এখানে আপনি দুটো অপশন শো করাচ্ছে, আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার। তো আপনি যেটা চান, আপনি যদি আধার নাম্বার আপনার প্রয়োজন হয় তাহলে আধার নাম্বারের উপরে সিলেক্ট করা থাকবে, যদি এনরোলমেন্ট আইডি নাম্বার প্রয়োজন হয় তাহলে এনরোলমেন্ট আইডি নাম্বারের উপর সিলেক্ট করে রাখবেন। তো আমার আধার নাম্বার দরকার। এখানে এন্টার নেম, আপনার আধার কার্ডে যে নামটা ছিল সেই নামটা আপনাকে এখানে ইনপুট করতে হবে, এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা আছে, ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে সেই একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটি চলে যাবে, 12 ডিজিটের আধার কার্ড নাম্বার। এবং সেটি আপনি কিভাবে আবার পুনরায় সেই আধার কার্ডটি ডাউনলোড করবেন। তো আপনার মোবাইলে আপনার আধার কার্ড নাম্বারটি গেছে, এবং এটি আপনি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে উপরের দিকে একটু স্ক্রল করব, একটু নিচের দিকে নামলাম, নিচের দিকে নেমে এই যে ডাউনলোড আধারের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনার সেই মোবাইলে মেসেজে যাওয়া আধার নাম্বারটি, 12 সংখ্যার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এন্টার ক্যাপচা, এই ক্যাপচাতে আবার এই যে ক্যাপচাটা ডান দিকে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে, এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যেই আধারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার করা আছে সেই মোবাইলে আবার 6টা সংখ্যার একটা মেসেজ যাবে। মেসেজ যাওয়ার পরে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই আধার কার্ডটি ডাউনলোড হওয়ার পরে আপনার আধার কার্ডটি খোলার জন্য একটা মেসেজ, একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা কী হবে? পাসওয়ার্ডটা বলে রাখি, আপনার যে নামের প্রথম 4টা সংখ্যা এবং আপনার যে জন্মসাল, সেই জন্মসালটা একসাথে, কোনো মিডলে কোনো স্পেস না দিয়ে আপনার নামের প্রথম 4টা সংখ্যা এবং জন্মসালটা বসিয়ে সাবমিটে ক্লিক করলে সেই পিডিএফটা খুলে যাবে, এবং সেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, প্রিন্ট আউট করে নিতে পারবেন। চাইলে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন, যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।